বাংলাদেশের উত্তরাঞ্চলের চরগুলোর মধ্যে মরিচ উৎপাদনে উল্লেখযোগ্য একটি চর দক্ষিণ খাটিয়ামারী। গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদ ও যমুনা নদীর মধ্যবর্তী স্থানে চরটির অবস্থান। এখানকার চরের জমিগুলোতে আধুনিক কৃষি পদ্ধতি প্রয়োগের মাধ্যমে ফসলের উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে, যেখানে বিস্তীর্ণ মাঠ জুড়ে রয়েছে লাল, সবুজ আর হলুদ মরিচের ক্ষেত। এখানকার কৃষকদের পরিশ্রম আর প্রকৃতির আশীর্বাদে এই চর আজ মরিচ উৎপাদনের এক বিশাল কেন্দ্রে পরিণত হয়েছে। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার পুরাতন ফুলছড়ি হেডকোয়ার্টার থেকে পূর্ব দিকে নদীপথে যেতে হয় খাটিয়ামারীর চরে। শুকনা মৌসুমে নদীতে পানি না থাকায় প্রথমে বেশ খানিকটা পথ হেঁটে কিংবা ঘোড়ার গাড়িতে করে যেতে হয় অস্থায়ী নৌকা ঘাটে। সেখান থেকে উঠতে হয় নৌকায়। খরা মৌসুমে মিনিট 20-এর মধ্যেই নৌকায় মূল নদী পার হওয়া যায়। পরে আবারও হেঁটে কিংবা ঘোড়ার গাড়িতেই যেতে হয় খাটিয়ামারীর চরে। নদীর ওপার থেকে খাটিয়ামারীর চরে ঘোড়ার গাড়িতে করে যেতে সময় লাগে 1.5 থেকে 2 ঘন্টা, আর হেঁটে যেতে সময় লাগে তার কিছুটা বেশি। উত্তরের জেলা গাইবান্ধার ফুলছড়ি উপজেলা একটি দুর্যোগপ্রবণ এলাকা হিসেবে পরিচিত, যেখানে বন্যা, নদী ভাঙ্গন ও প্রাকৃতিক দুর্যোগ প্রায়ই ঘটে। তবে দুর্যোগপ্রবণ হলেও চাষাবাদে কোনো দিক থেকেই পিছিয়ে নেই এই চরের মানুষ। বরং মরিচ উৎপাদনে মরিচের রাজ্যই বলা যায় ফজলুপুর ইউনিয়নের এই খাটিয়ামারীর চরকে। প্রতি বছর শীতের শেষে কুয়াশা সরতে থাকার সময় দক্ষিণ খাটিয়ামারীর চরের কৃষকদের ব্যস্ততা বাড়ে মরিচ চাষাবাদের জমি প্রস্তুত এবং বীজ বপন কিংবা চারা রোপণে। সেই থেকে পরম দরদে দেখভাল করার সাথে সাথে লাল মরিচের স্বপ্ন বোনেন চরের কৃষক। সময়ের সাথে সাথে যত্ন নিয়ে গড়ে তোলেন এক বিস্ময়কর ফসল। 2 থেকে 2.5 মাস সেচ, সার, কীটনাশক ও পরম যত্নের পর অবশেষে দেখা মেলে কাঙ্ক্ষিত সেই লাল মরিচের। জমিতে থাকা লাল মরিচের দৃশ্যে মন ভরে কৃষক, পথিক সহ সকল বয়সী মানুষের। জমিতে থোকায় থোকায় ধরে থাকা এসব পাকা মরিচ দেখলেই যে কেউ লোভে পড়ে। উৎকৃষ্ট সময়ে মনের আনন্দে এই চরের কৃষকদের মরিচ তোলার দৃশ্য থাকে চোখে পড়ার মতো। এই চরে তুলনামূলক বেশি সম্পদশালী কৃষকরা মরিচ তুলতে নারী শ্রমিকদের কাজে লাগান। তবে এখানকার সাধারণ কৃষকরা পরিবারের সকল সদস্যদের নিয়ে মরিচ তোলেন। এই চরের তেমনই একজন সাধারণ কৃষক হযরত আলী। খাটিয়ামারীর চরে তিনিও করেছেন মরিচের চাষ। দর্শক, চরাঞ্চলের অন্যতম ফসলগুলোর মধ্যে একটি লাল মরিচের চাষাবাদ। আমি যে চরে রয়েছি এই চরে আপনারা দেখতেই পাচ্ছেন কৃষক হযরত আলী লাল মরিচ তোলায় ব্যস্ত সময় পার করছেন পরিবারের সদস্যদেরকে নিয়ে। মরিচ তোলার পর তারা এটি কয়েকদিন যাবৎ রোদে শুকাবেন। পর্যাপ্ত পরিমাণ শুকানো হয়ে গেলে তারা এটি বাজারজাত করবেন। শুধু হযরত আলী নয়, মরিচ তোলার এই ভরা মৌসুমে চরে প্রায় প্রত্যেক চাষি মরিচ তোলার ব্যস্ত সময় পার করছেন।
আমাদের এদিকে এখন বর্তমান ফসল হচ্ছে আপনার অরিজিনাল হলো মরিচ, ভুট্টা, ধান, এইগুলো আবাদ করি। বর্তমান কৃষকের জন্য হলো আপনার লাভজনক হলো লাল মরিচ। আমাদের দেশে প্রত্যয়নের জন্য হলো লাল মরিচ, দেশি মরিচ, যেটা আমরা আমরা পাকাই, শুকনা করে বাজারজাত করি। ক্ষেত থেকে তোলা এসব মরিচ বস্তা ভর্তি করে রোদে শুকানোর জন্য বাড়িতে নিয়ে যান কৃষকরা। বাড়িতে নিয়ে বাড়ির আশেপাশের শুকনা পুকুর, জমি, চাতাল সহ বিভিন্ন স্থানে রোদে শুকানো হয় এই লাল মরিচ। কেউ কেউ আবার দূর চরে অস্থায়ী ঘর তোলেন কেবলই মরিচ শুকাতে, যেখানে সকাল থেকে বিকেল পর্যন্ত রোদে শুকে থাকেন স্বপ্নের পুঁজি লাল মরিচ। এসব মরিচ শুকানোর কাজ করে থাকেন সাধারণত পরিবারের নারী সদস্যরা। খাটিয়ামারির চরের এসব মরিচ শুধু স্থানীয় বাজারেই নয়, ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে। গুণগত মান ও স্বাদে এক অনন্য হিসেবে পরিচিতি পেয়েছে এই অঞ্চলের মরিচ, যা স্থানীয় চাহিদা মিটিয়ে পৌঁছে যায় গোটা বাংলাদেশে। সপ্তাহের শনিবার আর মঙ্গলবারে পুরাতন ফুলছড়িতে বসে ফুলছড়ি হাট। এই 2 দিনের হাটবারে শুকনা মরিচের বেচাকেনায় ব্যস্ত থাকেন ক্রেতা বিক্রেতারা। শুধু এই এলাকার ক্রেতা নন, ফুলছড়ির এসব মরিচ কিনতে আসেন দেশের বিভিন্ন প্রান্তের পাইকারি ব্যবসায়ীরাও। হাটবারে জমজমাট বেচাকেনা চলে শুকনা মরিচের। তবে এই কৃষকদের পথে সবসময় শুধু সাফল্যের গল্প নেই। নদী ভাঙ্গন, জলবায়ুর পরিবর্তন এবং উপযুক্ত বাজার সুবিধার অভাবের মতো অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তাদের। নদীর পানি বাড়লে ডুবে যায় ক্ষেত, ভাঙে জমি, নিঃস্ব হয় কৃষক। তবে কঠোর পরিশ্রম আর সংকল্প নিয়ে এগিয়ে চলেছেন এই চরের কৃষকরা, ভূমিকা রাখছেন বাংলাদেশের কৃষি অর্থনীতিতেও।